আমাদেরকে লোন দেওয়া হয় ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, এটি কোনোভাবেই সম্ভব হয় না। একটা ইন্ডাস্ট্রি ল্যান্ড কিনে বিল্ডিং করে একটা প্রোডাকশনে যাওয়া পর্যন্ত এটি খুবই দুষ্কর হয়ে যায়। যেখানে আমরা আমাদের হাউস বিল্ডিংয়ের জন্য বা আমরা বাসাবাড়ি করার জন্য 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আমরা লোন দিয়ে থাকি। আমি মনে করি বাংলাদেশে এখন এসএমই, আমাদের আগে শিল্প ঋণ সংস্থা ছিল এবং আমাদের কৃষি ব্যাংক, আমাদের শিল্প ব্যাংক ছিল। এখন আমাদের লং টার্ম লোন দেওয়ার জন্য বাংলাদেশে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান নাই। হয় বাংলাদেশ ব্যাংকগুলিকে বাধ্য করা দরকার যে একটা লং টার্ম লোন দেওয়ার জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। বিশেষ করে ছোট ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আপনার এই জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের যে অনাদায়ী যে খেলাপি ঋণ যেগুলি হচ্ছে, এটি একটা বড় কারণ। আমি মনে করি আপনার দিক নির্দেশনা এই জায়গায় খুবই প্রয়োজন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের পুরস্কার 2021 এর জন্য যারা বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং পুরস্কার প্রাপ্তি আপনাদের ভবিষ্যতে কর্মকাণ্ডকে সম্প্রসারিত করতে উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। পরিশেষে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় এই এসএমই পুরস্কার 2021 এর মহতী উদ্যোগ গ্রহণের জন্য আমি এসএমই ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রণালয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি, সম্মানিত সভাপতি মাননীয় শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সভাপতি এফবিসিসিআই, জনাব এনায়েত হোসেন চৌধুরী, সভাপতি নবম জাতীয় এসএমই পণ্য মেলা বাস্তবায়ন কমিটি, ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রসমূহের কূটনীতিকবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন প্রতিনিধি, এসএমই শিল্প উদ্যোক্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মুক্তি সংগ্রামের আরাধ্য মহানায়ক, বাংলার স্বাধীনতাকামী মানুষের অপরাজেয় চেতনার আলোকবর্তিকা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নামের সাথে বাংলা, বাঙালি ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী 30 লক্ষ বীর শহীদান সহ 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ঘাতকের নির্মম বুলেটে শাহাদত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প বর্তমানে বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানি আইন 1994-এর আলোকে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এসএমই ফাউন্ডেশন 2007 সালে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সর্বোপরি দারিদ্র্য বিমোচন। মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে জাতীয় অর্থনীতিতে বিরাজমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন বিকাশে বহুমুখী কর্মসূচি পরিচালনার মাধ্যমে এসএমই ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান প্রায় 35%, তন্মধ্যে এসএমই খাতের অবদান 25%। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ খাতের বিকাশের মাধ্যমে ত্বরান্বিত হবে 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন
এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘোষিত রূপকল্প 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন। সম্মানিত সুধী, একসময় কৃষিপ্রধান বাংলাদেশ কালের পরিক্রমায় শিল্পপ্রধান দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। শিল্পের দ্রুত বিকাশ ও উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করা, ক্যাপিটাল পণ্যের প্রসারের মাধ্যমে একটি দক্ষ ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ প্রতিষ্ঠায় এসএমই ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এসএমই ফাউন্ডেশনকে আরও গতিশীল করার লক্ষ্যে এন্ডাউমেন্ট ফান্ড, ক্রেডিট ফান্ডের পরিমাণ আরও বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড হতে আয়কর অব্যাহতি প্রাপ্তি এখন সময়ের দাবি। সম্মানিত উপস্থিতি, অর্থনীতির চাকা সচল রাখতে এসএমই খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি যেমন জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়ন, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণ এবং ঋণের সুদ হার কমানোর উদ্যোগ গ্রহণ করেছে। নারী উদ্যোক্তা সহ এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা এবং সেতু বন্ধনের লক্ষ্যে জাতীয় এসএমই মেলা আয়োজন করে আসছে। এবছর মেলায় সারা দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে 300টি এসএমই প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার মধ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ 60%। একচেটিয়া ফ্যাশন ডিজাইন ও বুটিক পণ্য থেকে বেরিয়ে ডাইভার্সিফাইড বিভিন্ন পণ্য নিয়ে আয়োজিত এই মেলা একসময় আন্তর্জাতিক মেলায় পরিগণিত হবে বলে আমরা আশা করছি। শিল্প উদ্যোক্তা হিসাবে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের আলোকিত মাইল ফলক হিসেবে চিহ্নিত। একজন নারী উদ্যোক্তা কেবল নারীই নন, তিনি একজন পুরুষের সহধর্মিণী। বঙ্গবন্ধু বলেছেন, কোড, যে নারী তার স্বামীকে এগিয়ে দেয় নাই, সে স্বামী জীবনে বড় হতে পারে নাই। সুতরাং আমরা বুঝতে পারি অর্থনীতিতে একজন নারীর অবদান কতখানি। সম্মানিত সুধী, এসএমই খাতের গুরুত্ব অনুধাবন করে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান 35% থেকে 40% উন্নীত করা এবং বেকারত্বের হার 2023 সাল নাগাদ 12% কমিয়ে আনার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসএমই নীতিমালা 2019-এ সরকারের উন্নয়ন রূপকল্প সহ বাস্তবায়নের লক্ষ্যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে এসএমই খাতের অবদান বিদ্যমান 25% থেকে 32% উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালায় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রসার, অর্থপ্রাপ্তির সুবিধা, বাজার প্রবেশের সুবিধা, বিজনেস সাপোর্ট এবং ক্লাস্টার ভিত্তিক এসএমই উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, এটি সর্বজন স্বীকৃত যে কর্মসংস্থান তৈরি, আয় বৃদ্ধি, মূল্য সংযোজন, সর্বোপরি আপামর জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অবদান অসামান্য। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2013 অনুযায়ী বর্তমানে দেশে কুটিরসহ প্রায় 78 লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসএমই উদ্যোক্তাদের একটি হালনাগাদ ডাটাবেস প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আপনারা অবগত আছেন, ঐতিহ্যগতভাবে দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তারা বংশানুক্রমে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে সংযুক্ত। এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সরকার এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উৎপাদনমুখী যন্ত্রপাতি আমদানি এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এতে একদিকে যেমন কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে অধিক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, কর্মসংস্থান বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় সিঙ্গেল ডিজিট সুদে 2009 সাল থেকেই এসএমই ক্লাস্টারসমূহের শিল্প উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। একজন উদ্যোক্তা সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা ঋণ পাচ্ছেন। এছাড়া এসএমই ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য বিএসটিআই সনদপ্রাপ্তি,
প্রকল্প প্রস্তাব তৈরি, উৎপাদিত পণ্য প্রদর্শন, বিপণন, দেশে বিদেশে বাজারের লিঙ্কেজ স্থাপনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসএমই ফাউন্ডেশন জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজনের পাশাপাশি জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2021-এর আয়োজন করেছে। এই উদ্যোগের ফলে এসএমই উদ্যোক্তাগণ আরও বেশি উৎসাহী হয়ে সৃজনশীল চিন্তা চেতনায় নিজেদের সম্পৃক্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, আমিও আপনার সাথে একাত্ম হয়ে ঘোষণা করতে চাই, কোড আজকের যে বাংলাদেশ তা অর্ধ শতক আগের বাংলাদেশের চেয়েও সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আনকোড। সম্মানিত সুধী, পরিশেষে আমি নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর সার্বিক সাফল্য কামনা করছি এবং আবারও মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ ও অভ্যাগত অতিথিবৃন্দকে বিশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার এমপি মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়কে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021 এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাননীয় শিল্পমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন এমপি, বিশেষ অতিথি জনাব জাকিয়া সুলতানা, সচিব শিল্প মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, সভাপতি এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মাকসুদুর রহমান, বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, এসএমই শিল্প উদ্যোক্তাগণ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস, আনন্দের মাস, এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের কান্ডারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, আত্মত্যাগকারী শহীদ এবং সম্ভ্রমহারা 2 লক্ষ মা বোনকে কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বেদনা ভরে স্মরণ করছি স্বাধীনতাকামী বাঙালি জাতির প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বন্ধুবর শেখ কামাল, শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ 75-এর 15 আগস্টের কালরাত্রিতে নির্মমভাবে নিহত সকল শহীদদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুষ্কৃতীদের হাতে নিহত বঙ্গবন্ধুর 4 সহকর্মী জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, জনাব কামরুজ্জামানকে বিশ্বব্যাপী অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে অ্যাসিমির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতি তথা সুষম উন্নয়নের জন্য অ্যাসিমি খাতের বিকাশের মাধ্যমে শিল্পের কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন সম্ভব। আমাদের দেশে প্রায় 99% শিল্প ক্ষুদ্র ও মাঝারি খাতের অন্তর্ভুক্ত। এসএমই খাতই হলো অর্থনীতির প্রাণ। এটি হলো সবচেয়ে শ্রমঘন ও স্বল্প পুঁজি নির্ভর খাত। তাই জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এসএমই খাতের মাধ্যমে গুরুত্ব অপরিসীম। বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের এখন উন্নয়নের একটি রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের পেছনে শিল্প খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের সরকার কর্তৃক গৃহীত শিল্পনীতি ও অন্যান্য কর্মসূচির ফলে জাতীয় অর্থনীতি শিল্প খাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে। দেশব্যাপী টেকসই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দ্রুত প্রসার ঘটছে। উদ্যোক্তা বান্ধব শিল্পনীতি সমূহের কারণে প্রতিনিয়ত নারীরা ব্যবসায় মনোনিবেশ করছে। ফলে দরিদ্র বিমোচন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক অগ্রগতি অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের থেকে এগিয়ে চলছে। এক্ষেত্রে আমাদের আরও এগিয়ে যাওয়া সম্ভব। তবে আমাদের মুষ্টিমেয় কয়েকটি পণ্যের উপর রপ্তানি নির্ভরশীলতা কমিয়ে এখন রপ্তানি বহুমুখীকরণের দিকে এগিয়ে যেতে হবে। শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এসএমই ফাউন্ডেশনের কাজকর্মে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আসছি। নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তার সৃষ্টির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে থেকে কৃষি ও কৃষিজাত পণ্য, চামড়াজাত পণ্য সামগ্রী, পাটজাত পণ্য, ডিজাইন এবং ফ্যাশন ওয়্যার, হস্তশিল্প সহ অন্যান্য সেক্টরে 300 এসএমই উদ্যোক্তা নবম জাতীয় এসএমই মেলায় অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রায় 60% নারী উদ্যোক্তা। আমি আশা করি এই মেলায় দেশীয় উৎপাদিত এসএমই পণ্যের পাশাপাশি পরিচিতি বৃদ্ধি করবে এবং ক্রেতাদের আকর্ষণ ও বাজার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশীয় পণ্য প্রচার এবং প্রসারে বাজার সৃষ্টি এইসব মেলা সুদূর প্রসারী অবদান রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের থেকে দরিদ্র ও বেকারত্ব দূরীকরণের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প বিকাশের সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা ও রেশম, বেনারসি এবং জামদানি পল্লী গড়ে তোলা ও তাঁতিদের
খামার কুমার বিশেষ প্রণোদনার প্রদান এবং ঋণের সত্ত্ব সহজীকরণ সহ পূর্ণ তফসিলকরণ কার্যক্রমে আরও জোরদার করা প্রয়োজন। এইসব কর্মসূচি বাস্তবায়নের জন্য এসএমই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কেবি-19 মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ম্যানুফ্যাকচারিং শিল্প খাত ধীরে ধীরে করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। প্রণোদনা ঋণ বিতরণ সবচেয়ে সফল প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন। তারা খুব সুন্দরভাবে 100 কোটি টাকার বিতরণ করেছেন এবং এখন 200 কোটি টাকা বিতরণ করছেন। এসএমই ফাউন্ডেশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তাদের শিল্পনীতি 2016, এসএমই নীতি 2019, এসডিজি লক্ষ্যমাত্রা 2030 অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন 2041 অনুযায়ী একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021 এর মাধ্যমে আমরা সুযোগ করে দিয়েছি। পাশাপাশি ডিজিটাল অর্থাৎ কম্পিউটার ট্রেনিং, অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থা, সব ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সেখানে শুধু সেটাই না, আমরা আমাদের যুব সমাজের জন্য যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এই স্টার্ট আপ প্রোগ্রামও কিন্তু আমরা নিচ্ছি। সেখান থেকে কিন্তু সুযোগটা পাচ্ছে, তার জন্য বাজেটে আলাদা টাকাও ধরা আছে। কাজে উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন। শুধুমাত্র একটা পাস করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে যে নিজে কাজ করবেন, অন্যকে কাজের সুযোগ দেবেন, চাকরির সুযোগ দেবেন, নিজেরা উদ্যোক্তা হবেন। আর সেই উদ্যোক্তা করবার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি, সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। এসএমই ফাউন্ডেশন 2009 সাল থেকে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় ম্যানুফ্যাকচারিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট এসএমই উদ্যোক্তা গ্রুপ, ক্লাস্টার এবং বিভিন্ন সাবসেক্টরের উদ্যোক্তাদের অনুকূলে সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা শুরু করেছে। ফাউন্ডেশনের স্কিমে আদায়ের হার প্রায় 100%। এটা অত্যন্ত আনন্দের বিষয়। অত্যন্ত সফল বিবেচনায় আমাদের সরকার ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় এসএমই ফাউন্ডেশন যেন আরও বেশি ঋণ দিতে পারে, আমরা সেই ব্যবস্থাও করে দিতে চাই। আমি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে সবাইকে অনুরোধ করছি। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট যে ক্ষতি, সেই ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য আমাদের সরকার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রথম দফায় 20,000 কোটি টাকা এবং দ্বিতীয় দফায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গ্রামীণ এলাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণে আরও 1,500 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এতে সুদ এবং মুনাফার হার 9% বিপরীতে সরকার 5% সুদ ভর্তুকি প্রদান করছে, অর্থাৎ গ্রাহক পর্যায়ে সুদের হার মাত্র 4% দিতে হচ্ছে। বাকিটা আমরা সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি যাতে আমাদের অর্থনীতিটা সচল থাকে, সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা নিয়েছি। আমরা এসএমই ফাউন্ডেশনকে এক্ষেত্রে 300 কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি। গত অর্থ বছরে
2 মাসের মধ্যে এসএমই ফাউন্ডেশন প্রণোদনা প্যাকেজের 100 কোটি টাকা সফলভাবে বিতরণ করেছে, যেখানে নারী উদ্যোক্তারা ঋণ পেয়েছে 26 ভাগ। চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট 200 কোটি টাকাও এসএমই ফাউন্ডেশন সফলভাবে বিতরণ করতে পারবে বলে আমি আশা করি। সেজন্য ফাউন্ডেশনকে আরও একটু উদ্যোগ নিতে হবে। আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, বর্জ্য ব্যবস্থাপনা থাকবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে। তাছাড়া রপ্তানির ক্ষেত্রে আমাদের বন্দরগুলি, স্থলবন্দর, সমুদ্র বন্দর বা বিমান, সব কিছুতেই সুযোগ সুবিধা, এমনকি রেলওয়েকেও আমরা উন্নত করছি, সেখানেও পণ্য সরবরাহের সুযোগ থাকবে, সেই ব্যবস্থাগুলি আমরা করে দিচ্ছি। এখন অনেক বিদেশি উদ্যোক্তাও আসছে আমাদের দেশে এবং এসএমইতে তারা বিনিয়োগ করতে চান। এটা একটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক, আমরা তাদেরকেও সেই সুযোগটা দিচ্ছি। আর আমাদের শিল্প অঞ্চলে আমি বারবার এটুকুই বলবো যে আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন এলাকায় কোন ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি বা এসএমই শিল্প আমরা তৈরি করতে পারি, যেটা আমি আগেই বলেছি। ফাউন্ডেশন এই বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দিতে পারে, যেমন বেসিক শিল্পনগরীতেও যেমন তারা জায়গা পান, আবার নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা তাদের জন্য রেখেছি। কাজে নারী উদ্যোক্তারা এলে সেখানেও তাদের বিশেষ ব্যবস্থা দেওয়া হবে। এসএমই ফাউন্ডেশন থেকে কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলেও আপনারা একখণ্ড জমি নিয়ে সেখানে কিন্তু আপনাদের উদ্যোক্তাদের শিল্প করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন, সেই বিষয়ে আপনারা ভেবে দেখতে পারেন। আমরা আজকের এই মেলায়, বিশেষ করে জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত 300টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আমি খুব আনন্দিত যে তার 60 ভাগই হচ্ছে নারী উদ্যোক্তা। আমি অভিনন্দন জানাই আমার বোনদেরকে যারা এই উদ্যোগটা নিয়েছে, বোন মেয়ে সবাইকে। বোন মেয়ে কেন, এখন তো আমার নাতির বয়সী অনেকে, কাজে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি যে এই মেলার ফলে মানুষ যে পণ্য উৎপাদন করলো, মানুষ জানতে পারলো এবং দেখতে পারলো, তাতে যেমন ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ আরও সহজ হবে। আমার আবারও এখানেও দুঃখ লাগছে যে আমি নিজে একটু ঘুরে ঘুরে মেলাটা দেখতে পারলাম না, এই করোনার কারণে এই সমস্যাটা। যাকে এই যন্ত্রণা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো সেটা আমরা আশা করি। তবে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, আর স্বাস্থ্য সুরক্ষা মেনে চলাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এর হাত থেকে আমরা মুক্তি পাবো। যাক, আমি মনে করি এই মেলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র, মাঝারি ও শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়াবে এবং আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। তবে এখানে আমি অবশ্য একটা কথা বলি, যেমন জয়িতা ফাউন্ডেশনের জন্য আমরা একটা জায়গা দিয়েছি আমাদের একেবারে গ্রামের তৃণমূলে পড়ে থাকা গরিব মেয়েরা, সেখানে কিছু উদ্যোক্তা হয়ে তারা কাজ করে, তাদের জন্য একটা ফাউন্ডেশন বিল্ডিং আমরা তৈরি করে দিচ্ছি। তাদের সেখানে পণ্য যেগুলি ডিসপ্লে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশন এই ধরনের একটা উদ্যোগ নিতে পারেন, যে সব সময় আপনাদের পণ্যটা যেন মানে মানুষের কাছে দৃশ্যমান হয়। কাজে এই ধরনের একটা ব্যবস্থা আমরা শুধু ঢাকা না, ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরেও করে দেওয়া যেতে পারে, যাতে পণ্য প্রদর্শনীর ব্যবস্থাটা থাকবে, অর্থাৎ তার উৎপাদিত পণ্যটা বাজারজাতকরণ তখন সহজ হবে। আর আমাদের এখন যেহেতু ডিজিটাল পদ্ধতি, সেখানে তো অনলাইনে দেখার সুযোগ আছে। আর পণ্য মানে রপ্তানি বা পণ্যের জন্য আমদানি, এগুলি অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা ও আমাদের রেলওয়েকে আমরা কিন্তু অনেক উন্নত করে দিচ্ছি। রেলের মাধ্যমে খুব অল্প খরচে পণ্য সরবরাহ করা বা পণ্য আদান প্রদান করা যেতে পারে। আমাদের বিশেষ করে নদীগুলিও আমরা ড্রেজিং করে করে নদীপথও আমরা আরও উন্নত করে দিচ্ছি। তাছাড়া সড়ক পথ আছে, বিমান আছে, সবই আছে। কাজেই আমি মনে করি যে এই পণ্যগুলি যাতে করে বাজারজাত হতে পারে, সে ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থা নেওয়া ফাউন্ডেশনের দরকার, তাহলে ফাউন্ডেশনও কার্যকর হবে। আর এই বিষয়টা আপনারা দেখতে পারেন। আমি মনে করি যে আমাদের এই শিল্প মেলাটা, যেহেতু আজকে অনেক বিদেশিরাও কিন্তু এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, তো
তো এই মেলাটাও আন্তর্জাতিক পর্যায়েও যাতে এর একটা প্রসার ঘটে সেই বিষয়টাও দেখা উচিত। আর আমি আশা করি এই ফাউন্ডেশনের একটা ওয়েব পেজ থাকবে, যার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রতিটি পণ্য, সব কিছুর জন্য আপনারা সেখানে পরিচিতি করাতে পারেন, যেন শুধু প্রসার মানে আমাদের প্রবাসে যারা থাকে, সেই দূরে যারা বসে থাকে, তাদেরও যেন এগুলি সম্পর্কে জানার একটা সুযোগ হয়, সেই ব্যবস্থাটা নেওয়া। অর্থাৎ আজকালকার যুগটা হচ্ছে প্রচারের যুগ। যত বেশি আপনি প্রচার করতে পারবেন, তত বেশি আপনি বাজার পাবেন। যাক, আমি আর সময় না নিয়ে অনেক সময় নিলাম। সকলকে আমি ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে আমাদের এই দেশ, যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের উপহার দিয়ে গেছেন, আমরা বাঙালি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। বাঙালি জাতি হিসেবে আজকে আমরা বিভিন্ন উদ্যোক্তা হচ্ছি, আমাদের শিল্পায়ন হচ্ছে, আমরা কৃষিতে উন্নতি করতে সক্ষম হয়েছি, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী তার অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ হবে জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যয় আজকে আমরা ব্যক্ত করে আমি আমাদের শিল্প উদ্যোক্তা যারা, তাদের সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পুরস্কার পেয়েছেন তাদেরও আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং এই মেলা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।